আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিংয়ের সার্ভিস কস্টিং। কস্ট অ্যাকাউন্টিং বিবি অনার্স থার্ডের একটি সাবজেক্ট। তো আমরা প্রবলেমটা পড়তে যাচ্ছি। A bus between Rajshahi and Dhaka distance of 300 কিলোমিটার। অর্থাৎ একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে যায়। ঢাকা থেকে রাজশাহী দূরত্ব 300 কিলোমিটার। It is not on a 5 days a month on an average. On an average অর্থাৎ 5 দিন এটা চলে অ্যাভারেজে। ইট রানস এটা চলে অন আপ অন ডাউন অর্থাৎ আসে এবং যায়। জার্নি পার ডে অর্থাৎ বাসটা রাজশাহীতে আসে আবার যায়, ঢাকাতে আসে রাজশাহীতে যায়, এরকম দুইবার। ইট ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ 90% ইজ ফুল। অর্থাৎ এটার ক্যাপাসিটি হলো 40 জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারে এবং এটার 90% পর্যন্ত ক্যাপাসিটি কী করে ইউজ করে। অ্যান্ড আদার ইনফরমেশন আর অ্যাজ ফলোস এবং অন্য অন্য তথ্যাবলী নিম্নরূপ। ভ্যালু অফ দ্য বাস 96,000 টাকা, রোড লাইসেন্স পার ইয়ার 12,000 টাকা, ড্রাইভিং স্যালারি পার মান্থ 10,000 টাকা, কস্ট অফ পেট্রোল পার লিটার 1 লিটার পেট্রোল কিনলে খরচ হয় 50 টাকা, কিলোমিটার রান পার লিটার অর্থাৎ 1 লিটারে গাড়িটি চালানো যায় 5 কিলোমিটার, 1 লিটারে গাড়িটি চালানো যায় 5 কিলোমিটার। মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার 3.50, গাড়ির মেনটেনেন্স কস্ট করতে খরচ হয় 3.50। মেনটেনেন্স কস্ট বলতে বুঝাইতেছে গাড়ির ধোয়া পোছা, রিপেয়ারিং, আরও ছোটোখাটো যেই খরচগুলো হয়ে থাকে গাড়ি, সেটাকে বলতেছে মেনটেনেন্স কস্ট। এবং লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ 60, অর্থাৎ গাড়ির যে ইঞ্জিন আছে, ইঞ্জিন ভালো রাখার জন্য লুব্রিকেন্ট দরকার হয়। লুব্রিকেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান গাড়ির জন্য। ওই লুব্রিকেন্টের জন্য পার ট্রিপে খরচ হয় 60 টাকা। পার ট্রিপে খরচ হয় কত? 60 টাকা। লুব্রিকেন্ট যত ভালো কোম্পানির হইব গাড়ি তত ভালো ইঞ্জিন সার্ভিস দিব। তো লাইফ অফ দ্য বাস 5 ইয়ার, বাসটার আয়ুষ্কাল হলো 5 বছর। ক্যালকুলেশন দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হইব। এবং ঢাকা টু রাজশাহী ফেয়ার পার প্যাসেঞ্জার, অথবা ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার সময় প্যাসেঞ্জার কিলোমিটার কী করতে হবে আমাদের বের করতে হইব। এখন আমরা অঙ্কটা সলিউশনে চলে যাচ্ছি। এখন আমরা বের করব, আমাদের যেটা ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস যেটা হচ্ছে নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ, অর্থাৎ গাড়িটা প্রত্যেক মাসে কত কিলোমিটার চলে। তো প্রথমে আমরা বের করতেছি, গাড়িটা 2টা টিপস যায়, অর্থাৎ 2বার যায়, আসে এবং যায়। ওয়ার্কিং ডে পার মান্থ, মাসে কয়দিন চলে? 25 দিন চলে, 5 ডেজ। এবং কত কিলোমিটার চলে? 300 কিলোমিটার চলে। তো এফেক্টিভ রানিং পার মান্থ বের হয় 15,000 কিলোমিটার। কত বের হয়? 15,000 কিলোমিটার। আমাদের আরেকটা ওয়ার্কিংস লাগবে, এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ। এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ, এটা বের করার জন্য আমাদের লাগবে রানিং কিলোমিটার পার মান্থ। আমরা এখানে রানিং কিলোমিটার পার মান্থ বের করছি কত? 15,000 কিলোমিটার গুণ এফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি। এখানে 90% প্যাসেঞ্জার কী করে ইউজ করতে পারে
ইউজ করতে পারে গাড়িটা। টোটাল 40 জন গুণ 90% ইউজ হয় সমান সমান এখানে হয় 5,40,000। এখানে হয় 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার। এটা কি প্যাসেঞ্জার কিলোমিটার। তো আমরা আবার একটু রিপিট করি। নাম্বার অফ ট্রিপস টু ওয়ার্কিং ডে পার মান্থ 25 দিন, এবং ডিস্টেন্স 300 কিলোমিটার গুণ করলে হয় 1500 কিলোমিটার। এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ, রানিং কিলোমিটার পার মান্থ ইন্টু এফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি। রানিং কিলোমিটার পার মান্থ এখানে আছে 15,000 গুণ প্যাসেঞ্জার ক্যাপাসিটি 40 গুণ 90%। 90% কী করা হয়, ইউজ করা হয়। তো এখানে প্যাসেঞ্জার কিলোমিটার হইল 5,40,000। এখন আমরা এই উপাদানগুলো দিয়া এই ওয়ার্কিংয়ের সাহায্যে ম্যাথটা সলভ করতেছি। এখানে আমরা অঙ্কটা সাজাইছি আগে ফিক্স কস্ট। আমরা আগেই জানি অপারেটিং কস্টিংয়ের ক্ষেত্রে প্রধানত দুই ভাগে কস্টগুলোকে ভাগ করা যায়, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট হইল গিয়া যে খরচগুলা স্থির থাকে, এবং ভেরিয়েবল কস্ট হলো যে খরচগুলা স্থির থাকে না। এর মধ্যে রোড লাইসেন্স ফি এখানে বলা হয়েছে পার ইয়ার 12,000। পার ইয়ার কত? 12,000। যেহেতু আমরা এটা মাসের হিসাব করতেছি, আমাদের এক মাসের লাইসেন্স ফি আমরা বের করব। পার ইয়ার কত? 12,000 ভাগ 12, মাসে কত? এক মাসে কত? 1,000। স্যালারি, ড্রাইভার স্যালারি পার মান্থ দেওয়া আছে 10,000। ডিপ্রিসিয়েশন এখানে বলা হয়েছে মেশিনটা চলবো হইল গিয়া, আচ্ছা মেশিনটা চলবো হলো 5 বছর। মেশিনটা চলবো হলো 5 বছর। এটার দাম হলো গিয়া 9,60,000। আমরা বের করব কত? 1 বছর, অর্থাৎ ডিপ্রিসিয়েশন বের করব কত? এখানে 16,000 টাকা। এখানে কত হয়? 16,000 টাকা। তো এখানে আমরা ডিপ্রিসিয়েশন বের করতেছি 1 বছরের। তো ভাগ দিলাম কত? 12 দিয়া। 12 ভাগ দিলে 1 মাসের ডিপ্রিসিয়েশন বের হয়ে যায়। 1 মাসের ডিপ্রিসিয়েশন কত? 16,000 টাকা। তো ফিক্সড কস্টগুলো যোগ করলে কত হয়? 27,000 টাকা। ঠিক আছে, তো এখন আমরা কী বের করব? ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো আমরা এখানে প্যাসেঞ্জার কিলোমিটার বের করছিলাম কত? 5,40,000। তো এটার প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ দিতে হইব। 5,40,000 27,000 ভাগ দিলে প্যাসেঞ্জার কিলোমিটার হয় 0.500। এখন আমরা বের করব ভেরিয়েবল কস্ট। তো পেট্রোলের ক্ষেত্রে এখানে 50 টাকা 1 কিলোমিটার, 1 লিটারের দাম 1 লিটার দা চলে 5 কিলোমিটার। 1500 কিলোমিটার চলতে কত টাকা খরচ হইব? কত টাকা? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। মেইনটেনেন্স কস্ট 3.50 বলা হয়েছে। মেইনটেনেন্স কস্ট হিসাব করা হইব রানিং কিলোমিটারের উপরে। রানিং কিলোমিটার এখানে কত? 15,000। রানিং কিলোমিটার কত? এখানে 15,000 কিলোমিটার। তো এখানে আমরা লিখতেছি 15,000 কিলোমিটার। তো এটা যদি গুণ দেই, গুণ দিলে হয় 52,500। এই দুটা যোগ দিলে হয় 2,25,000। তো এখন আমরা কী বের করব? রানিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো আমাদের
প্যাসেঞ্জার কিলোমিটার দেওয়া আছে 5,40,000 এবং টোটাল কস্ট এখানে রানিং কিলোমিটারের 2,25,000 2,02,500। তো রানিং কিলোমিটারটা ভাগ করলে আমাদের এখানে বের হয় 0.375। এই দুইটা যোগ করলে এখানে হয় 0.875। কত বের হয়? 875। অর্থাৎ এটা আমরা বের করলাম কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এটা বের করলাম আমরা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার আর কিলোমিটার। তো অঙ্কটাতে আমাদেরকে চাওয়া হয়েছিল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত। তো এখানে আমরা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করলাম। কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার হলে গিয়া 0.875, অর্থাৎ 87 পয়সা করে খরচ হয় একটা প্যাসেঞ্জারের পিছনে যদি গাড়িটা 1 কিলোমিটার চলে। 1 কিলোমিটার চলে। তো আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের সার্ভিস কস্টিং ক্লাস এখানে সমাপ্তি করছি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।